দিলীপবাবু মনে মনে বললেন, শুধু সরকারি চাকরি নয়, মাঝে মাঝে ভালো মানুষের স্ট্যাম্প থাকাটাও জরুরি। নমস্কার, আমি শ্রেয়শ্রী। আপনারা শুনছেন হিজিবিজি গল্পের আসর। আজকে আপনাদের জন্য গল্প ব্যাক বেঞ্চার। চলুন শুরু করা যাক। দিলীপবাবু বাড়ির সামনের রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ দেখলেন একটা বাইক এসে ওনার সামনে থামল। বাইকার হেলমেট খুলতেই চিনতে পারলেন রায়পুর হাই স্কুলের 2013 মাধ্যমিক ব্যাচের ফার্স্ট বয় এবং দিলীপবাবুর সবচেয়ে প্রিয় ছাত্র শুভদীপ বসু। শুভদীপ বাইক থেকে না নেমেই জিজ্ঞাসা করল, স্যার কেমন আছেন? কোথায় যাবেন? দিলীপবাবু উত্তর দিলেন, আমি ভালো আছি। আমি এই একটু বিডিও অফিস যাব। ডিসেম্বর মাসে অবসর নিলাম, তাই পেনশনের কিছু কাগজপত্রে সই করাতে হবে। তুই কেমন আছিস? তুই এখন কি করছিস? খুব ভালো আছি স্যার। জানুয়ারি মাস থেকে আমি এই ব্লকে বিডিও হিসেবে যোগ দিয়েছি। আচ্ছা স্যার, আসছি। এখন দাঁড়ানোর সময় নেই। আপনি আসুন, আমি সই করে দেব। কথাটা বলে শুভদীপ চলে গেল। শুভদীপ চলে যাওয়ার পর প্রায় 20 মিনিট কেটে গেল, কিন্তু কোনো গাড়ি এলো না। আরও 5 মিনিট পর আরও একটি বাইক এলো। এবার বাইক আরোহী বাইক থেকে নেমে হেলমেট খুলল। হেলমেট খুলেই দিলীপবাবুর পায়ে হাত দিয়ে প্রণাম করল। দিলীপবাবু চিনতে পারলেন যে শুভদীপদের ব্যাচের একজন স্টুডেন্ট, নাম রিতম। স্কুলে রিতম পড়াশোনা করতো না, সব সময় পিছনের দিকের বেঞ্চে বসতো। কথায় আছে, স্কুল শিক্ষকরা স্কুলের সবচেয়ে ভালো স্টুডেন্ট আর সবচেয়ে খারাপ স্টুডেন্টদের মনে রাখেন। পড়াশোনা ভালো করতো না বলে দিলীপবাবু রিতমকে খুব একটা পছন্দ করতেন না। রিতম বলল, স্যার কেমন আছেন? দিলীপবাবু বললেন, আমি ভালো আছি। তুই কেমন আছিস? তা কাজকর্ম কিছু করছিস নাকি শুধু ঘুরেই বেড়াচ্ছিস? ঘুরে বেড়ানোর সময় আর কোথায় স্যার? বছর 2 হলো বাবা মারা গেছেন। সংসারের খরচ, ভাই বোনের পড়াশোনার খরচ চালানোর জন্য কাজ তো করতেই হচ্ছে স্যার। তবে স্যার, স্কুলে আপনার কথা শুনে যদি পড়াশোনাটা ঠিক করে করতাম, তাহলে হয়তো একটা সরকারি চাকরি করতাম। কিন্তু তা তো আর হলো না, তাই একটা ফাস্ট ফুডের দোকান খুলেছি। স্যার আপনি কোথায় যাবেন? চলুন আপনাকে দিয়ে আসি, বলল রিতম। দিলীপবাবু বললেন, না রে, তোকে এত ছটফট করতে হবে না। গাড়ি এলে আমি চলে যাব। রিতম বলল, এটা বললে তো হবে না স্যার। আপনার সঙ্গে আমার দেখা যখন হয়েছে, তখন আপনাকে নিয়ে গিয়ে আমি নামিয়ে দিয়ে এসেই দোকানে যাব। আপনি বলুন কোথায় যাবেন? দিলীপবাবু অগত্যা গাড়িতে উঠতে উঠতে বললেন, আমি বিডিও অফিসে যাব, কিছু সই করানোর আছে। তাহলে তো আর কোনো সমস্যাই নেই। আমার দোকান বিডিও অফিসের সামনেই। অফিসের লোকজনের সঙ্গে আমার জানাশোনা আছে, আপনাকে বেশিক্ষণ অপেক্ষাও করতে হবে না, বাইক স্টার্ট দিতে দিতে বলল রিতম। প্রায় 10 মিনিট পর ওরা বিডিও অফিসের সামনে এসে থামল। রিতম একটা ফাস্ট ফুড ভ্যানের পাশে গাড়িটা রাখল। বলল, স্যার আপনি এই গাছের ছায়ায় চেয়ারে একটু বসুন, আমি সঞ্জয়বাবুকে ফোন করে আপনার ডকুমেন্টসে সই করানোর ব্যবস্থা করছি। দিলীপবাবু চেয়ারে বসে দেখলেন ভ্যানটা বেশ বড়। ভ্যানের ওপরে লেখা ব্যাক বেঞ্চার ফাস্ট ফুড সেন্টার।
লিস্টে অনেক রকম ফাস্টফুডের নাম লেখা আছে। দামও দেখলেন মধ্যবিত্তের নাগালের মধ্যেই। ভ্যানে 2জন কর্মচারী রান্না করছে। লোকজনের ভিড় বেশ ভালোই। 2জন 12-13 বছরের ছেলে কাস্টমারদের খাবার পরিবেশন করছে। মিনিট 5 পর রিতম দিলীপবাবুর সামনে এসে বলল, স্যার আসুন, আমি কথা বলে নিয়েছি। আপনি গেলেই সই হয়ে যাবে, অপেক্ষা করতে হবে না। এই রবি, দোকানটা একটু দেখ, আমি স্যারকে সঞ্জয়বাবুর সঙ্গে দেখা করিয়ে দিয়ে আসছি। দিলীপবাবু বললেন, দোকানে ছোট ছেলেদের দিয়ে কাজ করাচ্ছিস কেন? আরে না না স্যার, ওরা আমার খুড়তুতো ভাই। এখন গরমের ছুটি পড়েছে, বাড়িতে খুব জ্বালাতন করে। ফোন নিয়ে বসে থাকে বলে আমার কাকিমারা আমার কাছে পাঠিয়ে দিয়েছে। রিতম দিলীপবাবুকে নিয়ে গিয়ে একজন বছর 45-এর ভদ্রলোকের সাথে দেখা করিয়ে দিয়ে দোকানে ফিরে এলো। ভদ্রলোক বললেন, আসুন স্যার, আমার নামই সঞ্জয়, আপনার ডকুমেন্টস দিন। দিলীপবাবু ডকুমেন্টস বের করে সঞ্জয়বাবুর হাতে দিয়ে কোথায় কোথায় সই করতে হবে দেখিয়ে দিলেন। সঞ্জয়বাবু একটা চেয়ার দেখিয়ে বললেন, আপনি এখানে বসুন, আমি 5 মিনিটের মধ্যে আসছি। দিলীপবাবুকে বসিয়ে সঞ্জয়বাবু চলে গেলেন। কিছুক্ষণ পর শুভদীপ অর্থাৎ বিডিও এসে বলল, ও স্যার, আপনি এসে গেছেন? ঠিক আছে, বাইরে অপেক্ষা করুন, সময় হলে আমি লোক পাঠিয়ে আপনাকে ডেকে নেব। বাইরে যেতে যেতে দিলীপবাবু দেখলেন শুভদীপ একজন বছর 60-এর ভদ্রলোকের ওপর খুব চেঁচামেচি করছে। সম্ভবত উনি গ্রুপ ডি কর্মচারী। বিডিও সাহেবের ঘরে জল রাখা হয়নি বলে শুভদীপ চিৎকার করছে। দিলীপবাবু বাইরের বেঞ্চে বসলেন। প্রায় 10 মিনিট পর সঞ্জয়বাবু এসে হাতে ডকুমেন্টস দিয়ে বলল, এ কি, আপনি এখানে? আমি আপনাকে ভিতরে চারিদিকে খুঁজে বেড়াচ্ছি। বিডিও সাহেব আমাকে এখানে বসতে বললেন, দিলীপবাবু বললেন। সঞ্জয়বাবু বললেন, ও আচ্ছা, আপনার সব ডকুমেন্টসে সই হয়ে গেছে। দিলীপবাবু সঞ্জয়বাবুকে ধন্যবাদ ও বিদায় জানিয়ে নিচে নেমে এলেন। দিলীপবাবু রিতমের দোকানের সামনে এসে দেখলেন দোকানে খুব ভিড় হয়ে গেছে, তাই উনি কিছু না বলে চলে যাচ্ছিলেন। হঠাৎ করে বাম দিক থেকে স্যার কানে আসতেই থমকে গেলেন। রিতম কাছে এসে বলল, আপনার কাজ হয়েছে স্যার? হ্যাঁ, হয়ে গেছে, অসংখ্য ধন্যবাদ রে তোকে, আমার অনেক আশীর্বাদ রইল। দিলীপবাবু রিতমের মাথায় হাত রাখলেন। রিতম বলল, স্যার চলুন, আমার ছোট্ট দোকানে 1 প্লেট মোমো খাবেন, তারপর আমি আপনাকে বাইকে বসিয়ে পৌঁছে দিয়ে আসবো। আমি তো অত টাকা সঙ্গে নিয়ে আসিনি রে, বললেন দিলীপবাবু। রিতম জিভ কেটে বলল, ছি ছি স্যার, আমি আপনার থেকে টাকা নিলে ভগবান আমায় পাপ দেবে তো। রিতম দিলীপবাবুকে জোর করে নিয়ে গিয়ে চেয়ারে বসিয়ে 1 প্লেট মোমো দিল। খাওয়া শেষ হয়ে যাওয়ার পর রিতম দিলীপবাবুকে বাইকে চাপিয়ে নিয়ে গিয়ে দিলীপবাবুর বাড়ির সামনে নামিয়ে দিল। অনেকবার করে বাড়ির ভেতরে যেতে বললেও রিতম বাড়ির ভিতরে গেল না। দিলীপবাবু বললেন, বিয়ে থা করেছিস? স্যার, আমাকে আর কে বিয়ে করবে? আমার শরীরে যে সরকারি চাকুরিজীবীর স্ট্যাম্প লাগানো নেই। এখন ভাবছি আপনার কথা শুনে পড়াশোনাটা করে যদি একটা চাকরি পেতাম, তাহলে বিয়েটাও এতদিনে হয়ে যেত। কথাটা বলে আরও একবার স্যারকে প্রণাম করে বিদায় জানিয়ে রিতম চলে গেল। দিলীপবাবু মনে মনে বললেন, শুধু সরকারি চাকরি নয়, মাঝে মাঝে ভালো মানুষের স্ট্যাম্প থাকাটাও জরুরি। নমস্কার, আপনারা শুনছিলেন ব্যাকবেঞ্চার। রচয়িতা শ্রেয়শ্রী কোলে, কণ্ঠে শ্রেয়শ্রী কোলে। ধন্যবাদ। যদি এই ধরনের আরও গল্প শুনতে চান
তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।